কিন্তু আল্লাহর একদল বান্দা থাকবে, এরা পুরো ময়দানের মধ্যে দৌড়ায় আর চিৎকার করে বলে করে বলতে থাকবে, আমার মালিক কই, আমার আল্লাহ কই। আমি আমার মালিক রে খুঁজে পাইলাম না, আল্লাহকে খুঁজে পাইলাম না। আমার মালিকের বান্দাগুলো কিয়ামতের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে হয়রান পেরেশান হইয়া আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগিয়ে বিশ্রাম করবে। আল্লাহ তাআলা ডেকে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? আল্লাহ তাআলা বলার পরে ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ ওরা আপনার আরশের পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগায় বিশ্রাম করে। আল্লাহ বলেন, ওদেরকে ডাকো। এই বান্দাদেরকে ডাকা হবে, এই বান্দাগুলো মালিকের সামনে দাঁড়াবে। সেদিন আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, এ বান্দারা তোরা এত কেন দৌড়াইতেছ আর চিল্লাইতেছ বল না? বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার এই দেখার জন্য তো কত দুনিয়ায় কষ্ট করেছি, তোমার দেখার জন্য কোথায় মাহফিল হয়, থাকি নাই করে থাকি নাই, সেখানে দৌড়াইছি গো মালিক। ফজরের আজান শুনে ঠান্ডার মধ্যে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে গেছি। না জানি মসজিদে গেলে মালিকরে পাওয়া যায় না, মালিক ফজরের নামাজেও তোমারে পাই নাই। আবার আসরের নামাজে চলে গেছি, না মালিক তোমারে পাই নাই। আবার জোহরে চলে গেছি, না মালিক তোমারে পাই নাই। আবার মাগরিবের আজান শুনে চলে গেছি, তোমারে পাই নাই। ইশার আজান শুনে আবার মসজিদে গিয়া হাজির, না না মালিক তোমারে পাই নাই। কোথায় গেলে তোমারে পাবো গো? পাওয়ার জন্য এমন কোন জায়গা নাই যেই জায়গায় মালিক যাই নাই। টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়ে 3 দিন পরে ছিলাম মালিক, না না সেখানেও গিয়ে তোমারে পাই নাই। আহারে উজানির আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও পাই নাই। চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন পরে ছিলাম, সেখানেও গিয়ে পাই নাই গো মালিক। কোথায় গেলে তোমারে পাওয়া যায়? রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজটারে বিছাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, না জানি মালিক রে খুঁজে পাই, না না মালিক সেখানেও পাই না। আজকের হাসরের ময়দানে এখানেও কি তোমার দেখা পাবো না? পাবো না। আমার মালিক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর। আমি আল্লাহ পাকের এই বান্দাগুলো ওরা শুধু দৌড়ায়, ওদেরকে আর আমি ঘুরাবো না, আর ঘুরাবো না, আর ঘুরাবো না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো তাড়াতাড়ি করে সরিয়ে দাও। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফেরেশতারা মালিকের নূরের পর্দাগুলো সরিয়ে দিবে। সরাইয়া দিতে দেরি হয়, বান্দাগুলো তাকাইয়া তাকাইয়া দেখবে আমার মালিক রে সরাসরি দেখা যায়। কত সুন্দর, এত সুন্দর আমার মালিক। আরে এই সৌন্দর্য দুনিয়ার কোথাও গেলে পাওয়া যাবে না, কোথাও গেলে পাওয়া যাবে না। আবার মালিকের দিকে বান্দা তাকিয়ে থাকবে, একদিন 2 দিন না, 70,000 বছর চলে যাবে। 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। হুরুল ইলমা জিতনে নিয়ামত হায় তো, হুরুল ইলমা জিতনে নিয়ামত হায় তো, सबसे बेहतर नेमत दीदार तो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ऐ दुनियार যুবক, এই মানুষগুলো মালিকের দিকে তাকিয়ে থাকবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি এত সুন্দর,
দুনিয়ার কোনো কিছু না পাইলে আফসোস নাই, জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের হুর আছে, গিলমান আছে, যত নাজুক নিয়ামত গুলো আছে, সব থেকে উত্তম নিয়ামত আমার মালিকের দিদার। কার দিদার চিল্লা বলো, কার দিদার? আমার মালিকের কি দেখতে চাও? এ মুন্সিগঞ্জের মুসলমান, মালিকের কি দেখতে চাও? তাইলে আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ এখন থেকে তোমার পাক্কা সাচ্চা গোলাম হব, তোমার নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে চলবো। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম দাঁড়াবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না। আজকে আমিরুল মুজাহিদিনের মতো একজন আল্লাহওয়ালাকে পাইছ, এই মানুষটার হাতে হাত দিয়ে জনমের তরে তওবা করবা আর বলবা, মালিক আর দুনিয়ার মোহাব্বত কলি যায় না, এখন থেকে তোমার মোহাব্বত কলি যায় ঢুকলো, তোমার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দাও। হর তমন্না দিল সে রুখসত হো গই, হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত আ গই। আরে কবি বলেন, দুনিয়ার সব কিছু দিল থেকে বের করে দিলাম, দিলটাকে এখন পরিষ্কার করে ফেলাইলাম, আয় আল্লাহ কলিজার মধ্যে তোমার মোহাব্বত দাও, তোমার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরপুর করে দাও। আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও রে যুবক, কারো জন্য আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে, আজকের এই রাত কারো জন্য শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আমার মালিকের কাছে ওয়াদা করে বের হবা, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আর দুনিয়ার মুসলমানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন তো চিল্লানের আওয়াজ, কে এত জোরে 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 চিল্লায়? হঠাৎ করে চারিদিক তাকাইতে আরম্ভ করেছেন, কোথাও থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে, বোঝা যায় না। হঠাৎ করে দেখলেন এক বাড়ির থেকে ধোঁয়া বের হচ্ছে, মনে হয় যেন আগুন জ্বললো। গভীর রাত ওমরের, হযরত ওমরের একটা বড় চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খবর নিতেন, ঘুরে ঘুরে মানুষদের খবর নিতেন। আজকেও ঘুরে ঘুরে মানুষদের খবর নেওয়ার জন্য বের হয়ে বাচ্চাদের দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে। কি সমস্যা বলো? ভেতর থেকে কোনো জবাব আসে না। আবার বললেন কি সমস্যা? ভেতর থেকে কোনো জবাব আসে না। বারবার বারবার করে জিজ্ঞাসা করা হয়। হঠাৎ করে একজন মহিলা ডেকে বলেন, সমস্যা আর কিছুই না, সমস্যা হচ্ছে আমার স্বামী হযরত ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমার স্বামীর রেখে যাওয়া মাত্র 3টা সন্তান, এই 3 সন্তানকে আমি বড় কষ্টের মধ্যে দিন কাটাই, জীবন চালাতে পারি না। আমার স্বামীর রেখে যাওয়া যতগুলো সম্পদ ছিল, সব সম্পদগুলো ধীরে 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 শেষ হয়ে গেল। মানুষের বাড়িতে কাজ করব তাও পারি না। এই মহিলা জানে না তার দরজার সামনে আমার দাঁড়িয়ে আছে। যুবক মনে করে, অপরিচিত মনে করে করে কথা বলতেছে, আর ডেকে বলে, যুবক শোনো, আমার এই বাচ্চাগুলো আজকে না খেয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আজকে কয়েকটা দিন ধরে না খাওয়া, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে 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 কাঁদে। আমি মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। কান্না সহ্য করতে না পেরে চুলার মধ্যে পাতিলা দিয়া পানিগুলো কিছু পাতিলার মধ্যে দিয়ে গরম করি, আর বাচ্চাদেরকে বলি, বাবা ঘুমাও, মা তোমাদের জন্য খানা রান্না করতেছি, খানা রান্না হয়ে গেলে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, আবার প্রচন্ড ক্ষুধার কারণে আবার ঘুমটা ভেঙে যায়, আবার বাচ্চারা কান্না করে। যুবকের সাথে এমন কথা বলতে বলতে এই মহিলার 3 বাচ্চার মধ্য থেকে ছোট বাচ্চাটা
এই বাচ্চাটা কয়েকদিন ধরে দুধ খেতে পারে না, মায়ের বুকটাও শুকিয়ে গিয়েছে না খেতে না খেতে। বাচ্চাটা বেহুশ হয়ে পড়ে যায়। এবার মহিলা যুবককে লক্ষ্য করে ডেকে বলে, যুবক, তোমাকে সাক্ষী রেখে বললাম আমার ছোট বাচ্চাটা এখন বেহুশ হয়ে গেল। আমার কোন সন্তান যদি না খেয়ে মারা যায়, আমি কিয়ামতের ময়দানে এই অমরকে গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর সামনে হাজির করব, আর ডেকে ডেকে বলবো, ওগো মালিক, আমার স্বামী তো অমরের কাছে, অমরের সাথে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গিয়েছে, কিন্তু অমর কোনোদিন আমার ঘরে খবর নেওয়ার জন্য পর্যন্ত আসে নাই। হযরত ওমর তো দরজার সামনে দাঁড়ানো, থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন হযরত ওমর। মনের অজান্তেই যেন চোখ দিয়ে টপ টপ করে হযরত ওমরের পানি বের হচ্ছে। দৌড় দিয়েছেন মদিনায়, বাইতুল মালের দরজার সামনে দাঁড়াইয়া ডেকে বললেন, কেউ কে আছো? তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজাটা খোলো, বাইতুল মালের দরজা খুলে দাও হয়। বাইতুল মাল থেকে একটা আটার বস্তা হযরত ওমর নিজের মাথায় নিজে তুলে নিলেন। লোকজন দৌড়ে আসছে, ওমর কোথায় পৌঁছায় দিয়ে আসতে হবে আপনি বলেন, কেন আপনি এত কষ্ট করে আটার বস্তা মাথায় নিবেন? হযরত ওমর কান্না করেন আর বলেন, ছাড়ো, আমার আটার বস্তা আমারে করে মাথায় করে নিতে দাও, কারণ কিয়ামতের ময়দানে যদি ওমরের গলার মধ্যে রশি লেগে যায়, সেদিন তোমাদের কেউ পাবো না। সেই দিন আমার মালিকের সামনে আমাকে একা দাঁড়াইতে হবে, আমারে ছেড়ে দাও। হযরত ওমর আটার বস্তা লইয়া সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে। পেছনের খাদিম আসলাম রে ডাক দেয়, এই আসলাম, তাড়াতাড়ি কর, কিছু গোশত ভুনা নিয়ে একটা পাত্রের মধ্যে আমার পেছনে পেছনে আয়। খাদেম আসলাম কিছু ভুনা গোশত নিয়ে হযরত ওমরের পেছনে পেছনে দৌড়াচ্ছে। হযরত ওমর মহিলার বাড়ির সামনে গিয়ে আটার বস্তা রাখলেন, খাদেমকে বললেন, তাড়াতাড়ি করো, কিছু আটা গলে খামিরা বানিয়ে রুটি বেলতে শুরু করো। হযরত ওমর নিজে গিয়া চুলার কাছে বারবার করে লাকড়িগুলো দেয়, আগুন ধরাইতে চেষ্টা করে, আগুন নিভে যায়। হযরত ওমর বারবার করে আগুন ধরানোর জন্য চুলার কাছে মুখ নিয়া বারবার করে ফু দেয়। প্রচন্ড বারবার করে ফু দেওয়ার কারণে ধোঁয়ার মাধ্যমে হযরত ওমরের চেহারাটা লাল হয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। কিন্তু হযরত খাদেম গিয়া বললেন, ওমর এমন করে পাগলামি কইরেন না, আমি রুটি বানাইতেও জানি, রুটি আমি পাকাইতেও জানি, আমি নিজে আগুন জ্বালায়া আমি নিজে আগুন দিয়ে রুটি পাকাবো। হযরত ওমর বলেন, আমারে ছাড়ো, আমার মন বলে আমি যদি আজকে এতিম বাচ্চাদের জন্য রুটি বানাতে গিয়ে আগুন চুলায় জ্বালাতে পারি, আমার মালিক মনে হয় আমি ওমরকে জাহান্নামের আগুন থেকে আমারে মাফ করে দিবে। আরে মহিলা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে এমন পাগলামি করে লোকটা কেড়ে, নিজের হাতে ওমর রুটি পাকায়া পাকায়া বাচ্চাদেরকে খাওয়াইলেন। নিজের কোলের মধ্যে বসাইয়া বাচ্চাদেরকে রুটির মধ্যে গোশত লাগাইয়া লাগাইয়া বাচ্চাদেরকে খাওয়ায়। কিছু গোশত আর কিছু রুটি মহিলার ভেতরে দিয়ে বললেন, মা তাড়াতাড়ি করে আপনি খেয়ে ক্ষুধা নিবারণ করে নেন, আমি আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আবার আপনার বাড়িতে আটা দিয়ে যাব। তারপরও সাবধান মাগু, ওমরের বিরুদ্ধে কথা বলবেন না, ওমরের আল্লাহর সামনে দাঁড় করাবেন না। মহিলা তো এখনো জানে না কে রাতের বেলায় এসেছিল। হযরত ওমর রওনা হয়, মসজিদে নববীতে ফজরের আযান হয়, নামাজ কমপ্লিট করে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা আপনারা কেউ যাবেন না, আজকে ওমরের আদালতে এক আসামির বিচার হবে। সাহাবায়ে কেরাম মনে করেছেন ওমর তো কত জায়গায় রাতের অন্ধকারে যায়, কত আসামির দেখা ওমর পায়, মনে হয় কোনো নতুন আসামির আজকে বড় শাস্তি হবে। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন পুলিশ সাহাবী পাঠালেন, তাড়াতাড়ি করে যাও, এই ঠিকানায় একজন মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে, 3 বাচ্চা সহ মহিলাকে ধরে মসজিদে নববীতে নিয়ে আসবা, আসতে না চাইলে জোর করে তারে নিয়ে আসবা। সাহাবী চলে যায়, মহিলাকে আনতে যায়, মহিলা কদম সামনে বাড়ায়,
আবার পেছন দিকে দেয়, আবার সামনের দিকে বাড়ায়, আবার পেছন দিকে দেয়। হঠাৎ করে আসতে আসতে মসজিদ নববীর বারান্দায় চলে আসছে। বারান্দা থেকে তাকিয়ে দেখেন হযরত ওমর মসজিদ নববীর মেম্বরে বসা। যেই মানুষটা রাতের বেলায় চুলার মধ্যে আগুন ধরানোর জন্য চুলার কাছে মুখ নিয়ে বারবার করে ফুদায়, ওই মানুষটাকেই তো দেখা যায় মেম্বরে বসা। মহিলার বুঝতে আর বাকি নাই, এটাই তো তাইলে রাতের বেলায় বুঝে আমার বাড়ি তো মরে গিয়েছিল, ওখানে দাঁড়া কামতে আরম্ভ করেছেন, ওমর আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন, বুঝতে পারি নাই আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি। নবীর সাহাবীর ব্যাপারে যারা পরিমাণ বিদ্বেষ আমার দিলের মধ্যে নাই, কিন্তু আমার বাচ্চা তিনটার ক্ষুধার যন্ত্রণা আমি আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি। হযরত ওমর কোনো কথা কয় না, মসজিদে নববীর মেম্বর থেকে নেমে মহিলার দিকে আগাইতেছে। সাহাবে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখে ওমর এমন ভাবে হাঁটে মনে হয় যেন একটা পাথর সামনের দিকে আগায়। মহিলার সামনে দাঁড়াইয়া নিজের মাথার পাগড়িটা খুলে পাগড়ির একটা মাথা দিয়ে নিজের গলার মধ্যে প্যাঁচ লাগাইয়া আর একটা পাগড়ির আর একটা মাথা মহিলার হাতে দিয়া বলে, মা আমারে মদিনার যেই গলিতে ঘুরাইতে মনে চাই ঘুরাও, আমারে শাস্তি যত দিতে মনে চায় আমারে দাও, কিন্তু মাগো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামির ঘাট ঘোরে দাঁড় করে। ও দুনিয়ার যুবক রে, আমি তো মাঝে মাঝে বলি, এই ঘটনাটা পড়ার পরে আমি নিজে বুঝতে ঘুমালি, তুমি তো পুরো দেশের ক্ষমতা আমারে দাও নাই, কিন্তু ছোট্ট একটা এলাকার দায়িত্ব আমারে দিচ্ছ। কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে কোনো মানুষ দাঁড়ায় বলে, আল্লাহ এই লোকটা আমাদের এলাকার চেয়ারম্যান ছিল, তার কারণে আমরা বঞ্চিত ছিলাম সরকারি অধিকার থেকে, আমি তো মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো পরিস্থিতি আমার থাকবে। এই দুনিয়ার মুসলমানরা শোনো, এই দুনিয়ার রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, রাষ্ট্রপ্রধান যদি আল্লাহওয়ালা হয়, রাষ্ট্রপ্রধান যদি দিনদার হয়, জীবনে কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, সরকারের সম্পদ চুরি করবে না। এই জন্যই বলেছিলাম পীর সাহেব চরমনায় কেন রাজনীতি করেন, শায়েখে চরমনায় কেন রাজনীতি করেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন। এই জন্য তোমাদেরকেও বলে যাই, শোনো, সাবধান সাবধান, সময় আসছে জালেমদের বিরুদ্ধে কাজ করো, মুরতাদদের বিরুদ্ধে অবস্থান তৈরি করো, ইসলামের পক্ষে অবস্থান তৈরি করো। যদি তোমাদের কেমন একটা সময় চলে আসে, পীর সাহেব চরমনাইকে দেশের সর্বোচ্চ চূড়ায় বসানোর মতো পরিস্থিতি সেদিন চলে আসে, ভুল করো না, ভুল করো না, আল্লাহর বান্দাকে জায়গা মতো নিয়ে বসাও, একটা মানুষও অধিকার থেকে বঞ্চিত হবে না। এই তুই হাত তুলে আওয়াজ করে চিল্লা কর, ঠিক কিনা? এই জন্য বলি, যারা ইমানদার তারা কার পাগল, চিল্লা বলো, আঙ্গুলটা উঁচা করে কাও, কার পাগল? রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এই যে দুনিয়ার পাগল আছে দেখলাম, দুনিয়ার পাগলদের পাগলামি দুনিয়ায় কি পর্যন্তই শেষ হয়? কবর পর্যন্ত তাদের পাগলামি চলে না, কবর পর্যন্ত তাদের পাগলামি চলে না। আর যারা আমার মালিকের পাগল, ওদের সামনে আজরাইল বড় বিনয়ের সাথে আসে। কবরে যাওয়ার পরে পাগলদের সাথে আর কেউ না থাকলেও আমার মালিক আছে, কে আছে চিল্লা বলো, আমার আল্লাহ
ওই পাগলদের সাথে কবরের মধ্যেও থাকবে। মানুষগুলোকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালায় তো কোরআন তাদের মধ্যে ঢুকে যাবে, লাশের কাপড়ের মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে যাওয়ার পরে কোরআন একটা ভালো মানুষের সুরত ধরে বন্ধুর মতো করে আচরণ করতে থাকবে, আর ঢেকে বলবে আল্লাহর বান্দা মন বড়ে ঘুমাও, প্রাণ বড়ে ঘুমাও, আজ থেকে কোনো টেনশন নাই, আজ থেকে আর কোনো পেরেশানি নাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ তোমাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব করবে না, আরাম করে ঘুমাও। এই মানুষটা কবরে কতদিন আরামে করে ঘুমাবে? কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে যেন টকবক করে ফুটতেছে। মানুষগুলো তাকিয়ে দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, মানুষগুলো তাকিয়ে দেখবে সামনের দিক থেকে পেছন দিক থেকেও, চারিদিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে 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 সামনের দিকে আগায়। মানুষগুলো এমন পাগল, কোথায় যাবে, কার কাছে যাবে, যাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পায় না। এই মানুষগুলো দৌড়ায় সব নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে করে চিল্লাবে, কিন্তু আল্লাহর একদল বান্দা থাকবে, এরা পুরো ময়দানের মধ্যে দৌড়ায় আর চিৎকার করে বলে করে বলতে থাকবে আমার মালিক কই, আমার আল্লাহ কই, আমি আমার মালিক রে খুঁজে পাইলাম না, আল্লাহকে খুঁজে পাইলাম না। আমার মালিকের বান্দাগুলো কিয়ামতের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে হয়রান পেরেশান হইয়া আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগিয়ে বিশ্রাম করবে। আল্লাহ তাআলা ডেকে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? আল্লাহ তাআলা বলার পরে ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ ওরা আপনার আরশের পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগায় বিশ্রাম করে। আল্লাহ বলেন ওদেরকে ডাকো। এই বান্দাদেরকে ডাকা হবে, এই বান্দাগুলো মালিকের সামনে দাঁড়াবে। সেদিন আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, এ বান্দারা তোরা এত কেন দৌড়াইতেছো আর চিল্লাইতেছো বল না? বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার এই দেখার জন্য তো কত দুনিয়ায় কষ্ট করেছি, তোমারে দেখার জন্য কোথায় মাহফিল হয়, থাকি নাই করে থাকি নাই, সেখানে দৌড়াইছি গো মালিক। ফজরের আজান শুনে ঠান্ডার মধ্যে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে গেছি, না জানি মসজিদে গেলে মালিকরে পাওয়া যায় না, মালিক ফজরের নামাজেও তোমারে পাই নাই, আবার আসরের নামাজে চলে গেছি, না মালিক তোমারে পাই নাই, আবার জোহরে চলে গেছি, না মালিক তোমারে পাই নাই, আবার মাগরিবের আজান শুনে চলে গেছি, তোমারে পাই নাই, ইশার আজান শুনে আবার মসজিদে গিয়া হাজির, না না মালিক তোমারে পাই নাই, কোথায় গেলে তোমারে পাবো গো? পাওয়ার জন্য এমন কোন জায়গা নাই যেই জায়গায় মালিক যাই নাই। টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়ে 3 দিন পরে ছিলাম, মালিক না না সেখানেও গিয়ে তোমারে পাই নাই। আহারে উজানির আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও পাই নাই। চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন পরে ছিলাম, সেখানেও গিয়ে পাই নাই গো মালিক, কোথায় গেলে তোমারে পাওয়া যায়? রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজে বিছাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, না জানি মালিক রে খুঁজে পাই, না না মালিক সেখানেও পাই না। আজকের হাসরের ময়দানে এখানেও কি তোমার দেখা পাবো না? পাবো না। আমার মালিক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের এই বান্দাগুলো ওরা শুধু দৌড়ায়, ওদেরকে আর আমি ঘুরাবো না, আর ঘুরাবো না, আর ঘুরাবো না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো তাড়াতাড়ি করে সরিয়ে দাও। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফেরেশতারা মালিকের নূরের পর্দাগুলো সরিয়ে দিবে। সরাইয়া দিতে দেরি হয়
বান্দাগুলো তাকাইয়া তাকাইয়া দেখবে আমার মালিক রে সরাসরি দেখা যায়, কত সুন্দর, এত সুন্দর আমার মালিক। আরে এই সৌন্দর্য দুনিয়ার কোথাও গেলে পাওয়া যাবে না, কোথাও গেলে পাওয়া যাবে না। আমার মালিকের দিকে বান্দা তাকিয়ে থাকবে, একদিন দুই দিন না, ৭০,০০০ বছর চলে যাবে। ৭০,০০০ বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। হুরুল জিতনে নিয়ামত হায় তো, হুরুল জিতনে নিয়ামত হায় তো, सबसे बेहतर नेमत दीदार तो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ऐ दुनियार যুবক, এই মানুষগুলো মালিকের দিকে তাকিয়ে থাকবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি এত সুন্দর, দুনিয়ার কোনো কিছু না পাইলে আফসোস নাই, জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের হুর আছে, গিলমান আছে, যত নাজুক নিয়ামত গুলো আছে, সব থেকে উত্তম নিয়ামত আমার মালিকের দিদার। কার দিদার? চিল্লা বলো, কার দিদার? আমার মালিকের কি দেখতে চাও? এ মুন্সিগঞ্জের মুসলমান, মালিকের কি দেখতে চাও? তাইলে আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ এখন থেকে তোমার পাক্কা সাচ্চা গোলাম হব, তোমার নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে চলবো। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না। আজকে আমিরুল মুজাহিদিনের মতো একজন আল্লাহওয়ালাকে পাইছ, এই মানুষটার হাতে হাত দিয়ে জনমের তরে তওবা করবা আর বলবা, মালিক আর দুনিয়ার মোহাব্বত কলি যায় না, এখন থেকে তোমার মোহাব্বত কলি যায় ঢুকলো, তোমার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দাও। হর তমন্না দিল সে রুখসত হো গই, হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत आ गई। আরে কবি বলেন, দুনিয়ার সব কিছু দিল থেকে বের করে দিলাম, দিলটাকে এখন পরিষ্কার করে ফেলাইলাম, আয় আল্লাহ কলিজার মধ্যে তোমার মোহাব্বত দাও, তোমার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরপুর করে দাও। আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও রে যুবক, কারো জন্য আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে, আজকের এই রাত কারো জন্য শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আমার মালিকের কাছে ওয়াদা করে বের হবা, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার করে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো। চোখে যদি পানি না আসে কান্নার বাম ধরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারবার চোখের পানি ফেলে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও চোখের পানি ছাড়া নেবানো যাবে না। এই জোরে চিৎকার করে মালিকের ডাকো, আরো জোরে আমার মালিকের ডাকো আল্লাহ, দয়ার মাওলা রে,
রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন।